আমরা মোদিজির যে গত 12 বছরের যে উন্নয়ন, সেটাকে 12 বছরের যে কাজ, সেই কাজটাকে আমরা তিনটি বিভাগে দেখছি। একটা হচ্ছে মোদিজির 12 বছরের বিশ্বাস, উন্নয়ন এবং জনকল্যাণ। 2014 সালে প্রথমবার নরেন্দ্র মোদিজিকে আশীর্বাদ দিয়ে দিল্লিতে পাঠিয়েছিলেন ভারতবর্ষের সাধারণ মানুষ। তখন মোদির উপরে ভরসা ছিল যে মোদিজি পরিশ্রমের মাধ্যমে আমাদের এই দেশকে আরও মজবুত এবং শক্তিশালী করবেন, এবং তিনি সেটা প্রমাণ করেছেন। ভারতবর্ষের শুধু নয়, আজকে বিশ্বের সবথেকে বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, কোটি কোটি কর্মীর সমর্পণ এবং জনগণের ভরসা। আমরা জানি আমাদের ভবিষ্যৎ এবং আমাদের ভারতের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যে সরকার নিয়েছে, সেই সরকার হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, এবং গত 12 বছরে তিনি সেই বিভিন্ন রকমের জনকল্যাণমূলক এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন। দ্বিতীয়বার যখন 2019-এ এই সরকার আসে, তখন আরও বেশি জনমত নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়, এবং সেই সরকার ভারতের গণতন্ত্রকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক জয় হিসাবে এটা একটা উদাহরণ ছিল। দেশের যে জনবিন্যাস, সেবা এবং রাজনীতির 12 বছর পূর্ণ, সে ভারতের পরিবর্তনশীল আত্মবিশ্বাস এবং মজবুত নেতৃত্ব, জনগণের যে অটুট বিশ্বাস, সেই বিশ্বাসেরই প্রকৃত উদাহরণ। তৃতীয়বার আর একই কারণে যখন 10ই জুন 2024 যখন তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী শপথ নেন এবং তিনি যখন স্বাক্ষর করেন, সেই যে ফাইল, সেই ফাইলটি কোনো ক্ষমতা বা পদের সাথে যুক্ত ছিল না, বরং দেশের কোটি কোটি যে কৃষক, তাদের সম্মান এবং তাদের কল্যাণের সাথে যুক্ত ছিল। গত 12 বছরে নরেন্দ্র মোদী সরকার যে জনকল্যাণমূলক কাজ করেছেন, তিনি প্রথমেই যখন সরকারে এসেছিলেন তখন বলেছিলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এবং তিনি সেই সেবা এবং সুশাসনের মাধ্যমে জনকল্যাণমূলক কাজকে তিনি মূল ভিত্তি করেছেন, এবং সেই ভিত্তির মাধ্যমে তিনি আজ দেশের একেবারে শেষ পর্যন্ত, শেষ অন্তদয় যে ব্যক্তিটি, তার কাছে সরকারি সুযোগ সুবিধা তিনি পৌঁছে দিয়েছেন। এবং সেই সরকারি সুযোগ সুবিধা পৌঁছেছেন ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তিনি সেই সরকারি যে সুযোগ সুবিধা, সেটা তিনি পৌঁছে দিয়েছেন। আর এর ফলে 4.31 লাখ কোটি যেটা সরকারি সাশ্রয় হয়েছে। তো এই মিশন আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মধ্যে এক নতুন বিশ্বাস গড়ে তুলেছে, এই বিশ্বাস ভারতের শুধু নয়, সমগ্র বিশ্বের বুকেও এক দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাই 2014 থেকে 2026 এই 12 বছরের মধ্যে আমরা দেশকে সশক্ত, সমৃদ্ধ এবং সুরক্ষিত ভারতের যে সংকল্প নিয়েছিলাম, সেই সংকল্প বাস্তবায়িত হয়েছে। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।